রুক্ষ শীত পেরিয়ে প্রকৃতি ফিরে পায় তার রঙিন হাসি। শুরু হয় ঋতুরাজ বসন্তের ক্ষণ। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রঙে সেজে ওঠে চারপাশ। কোকিলের ডাক, ফুলের ঘ্রাণে মন ভরে ওঠে প্রশান্তিতে। বসন্ত শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনেও জাগায় নতুন প্রাণ। বসন্ত বরণ যেন হয়ে উঠেছে সংস্কৃতি আর ঐতিহ্যের উৎসব। নওগাঁ থেকে তৌহিদ হাসানের রিপোর্ট। রুক্ষ শীত পেছনে ফেলে প্রকৃতি সেজেছে নতুন সাজে। এ যেন নতুনের ঋতুরাজের আগমনী বার্তা, যার জানান দিচ্ছে বাতাসে দোল খাওয়া শিমুল, কৃষ্ণচূড়া, পলাশ, গাঁদা আর ডালিয়ারা। বাহারি বর্ণ আর ঘ্রাণে মোহিত চারপাশ। কোকিলের কুহুডাক আর মৌ মৌ বাতাসে মন ছুড়ানো বসন্ত প্রশান্তি যোগায় নাগরিক প্রাণীও। তাই তো বাসন্তী সাজে নিজেকে রাঙিয়ে উদযাপনে সামিল হন বসন্ত বরণের অপেক্ষায় থাকা বাঙালি। অন্যান্য ঋতুর চেয়ে বসন্ততে প্রকৃতিটা অনেক বেশি সুন্দর লাগে। বসন্তকাল মানে প্রকৃতি রঙিন হয় এবং প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে তোলে। পলাশ ফুলটা আমার খুবই পছন্দ। পলাশ ফুলের রং, গঠন এগুলো আমার অনেক ভালো লাগে। সৌন্দর্যের একটা ঋতু, যেটা আমাদের বাংলাদেশের 6টি ঋতুর মধ্যে অন্যতম, যেটাকে আমরা ঋতুরাজ বলে থাকি। কালের পরিক্রমায় বসন্ত বরণ আজ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ফেরে বসন্ত। পহেলা ফাল্গুন তাই শুধু উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর সত্তার রঙিন প্রকাশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।